মাধ্যমিক 2025 ইতিহাস বিষয়ে নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ইতিহাস পরীক্ষাতে যারা ভালো রেজাল্ট করতে চাইছে তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে এবং প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখতে। প্রশ্নপত্রে থাকা প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 20টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে টোটাল 20 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন বিপিনচন্দ্র পাল লিখেছেন, উত্তর হবে অপশান ক 70 বৎসর। নেক্সট 1.2 এর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম খেলাটি হলো, উত্তর হবে অপশান ঘ মানাকালা। 1.3 এর দাগের প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয়, উত্তর হবে অপশান খ 1829 খ্রিস্টাব্দে। এরপর 1.4 এর দাগের প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান খ গিরিশচন্দ্র ঘোষ। নেক্সট 1.5 এর দাগের প্রশ্ন গোলদিঘির গোলামখানা বলা হতো, উত্তর হবে অপশান গ কলকাতা বিশ্ববিদ্যালয়কে। 1.6 এর দাগের প্রশ্ন বাংলার নানা সাহেব বলা হয়, উত্তর হবে অপশান ক রামরতন মল্লিক। এরপর 1.7 এর দাগের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা আছে, উত্তর হবে অপশান ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। নেক্সট 1.8 এর দাগের প্রশ্ন বাংলার মুকুটহীন রাজা বলতে বোঝায়, উত্তর হবে অপশান গ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। এরপর 1.9 এর দাগের প্রশ্ন ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, উত্তর হবে অপশান খ অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 1.10 এর দাগের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠা হয় কত সালে, উত্তর হবে অপশান গ 1876 খ্রিস্টাব্দে। 1.11 দাগের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়, উত্তর হবে 1778 খ্রিস্টাব্দে। নেক্সট 1.12 দাগের প্রশ্ন ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন, উত্তর হবে অপশান ক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট 1.13 দাগের প্রশ্ন হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, উত্তর হবে অপশান ক বারদৌলি। 1.14 দাগের প্রশ্ন লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান ক কাজী নজরুল ইসলাম। এরপর 1.15 দাগের প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, উত্তর হবে অপশান খ বল্লভভাই প্যাটেল। এরপর 1.16 দাগের প্রশ্ন দীপালি সংঘের মুখপাত্র ছিল, উত্তর হবে অপশান গ জয়শ্রী। প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমরা কিন্তু দেখে রাখবে। নেক্সট 1.17 দাগের প্রশ্ন জয়শ্রী পত্রিকাটি প্রকাশিত হয়, উত্তর হবে অপশান খ 1931 খ্রিস্টাব্দে। 1.18 দাগের প্রশ্ন চট্টগ্রাম ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন, উত্তর হবে অপশান খ প্রীতিলতা ওয়েদ্দেদার। 1.19 দাগের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন, উত্তর হবে অপশান ক শচীন্দ্র প্রসাদ বসু। নেক্সট 1.20 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন ফরাসিদের উপনিবেশ ছিল, উত্তর হবে অপশান খ মাহে। এই ছিল 1 দাগ থেকে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব বিভাগ খ 2 দাগ। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে প্রশ্ন লিখে মোট 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে বেশ কিছু উপবিভাগে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এখানে এসকিউ টাইপ 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস রূপে পালন করা হয়। এরপর দ্বিতীয় প্রশ্ন কত খ্রিস্টাব্দে রম্পা বিদ্রোহ শুরু হয়। নেক্সট 2.1 এর 3 নম্বর প্রশ্ন কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন। এরপর 2.1 এর 4 নম্বর প্রশ্ন কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এরপর দেখে নেব পরবর্তী উপবিভাগ 2.2 ঠিক ভুল নির্ণয় করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, তোমাকেই নির্বাচন করতে হবে। দ্বিতীয় রংপুর বিদ্রোহের নেতা ছিলেন টিপু শাহ। ঠিক ভুল তোমাকে নির্ণয় করতে হবে। পরবর্তী প্রশ্ন গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। নেক্সট 4 নম্বর প্রশ্ন 2012 খ্রিস্টাব্দে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে। এরপর আমরা দেখে নেব পরবর্তী দাগ নাম্বার উপবিভাগ 2.3 এর দাগ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও।
এখানে ক স্তম্ভে 4টি অপশান রয়েছে এবং খ স্তম্ভে 4টি অপশান, কার সাথে কোনটা মিলবে অবশ্যই তোমরা ঠিক করে দেখো। এবং প্রশ্নপত্রে এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। ক স্তম্ভে কী কী রয়েছে? রাধাকান্ত দেব, লর্ড রিপন, শিশির কুমার ঘোষ, গঙ্গা কিশোর ভট্টাচার্য। এবং খ স্তম্ভে রয়েছে ইন্ডিয়ান লিগ, বেঙ্গল গ্যাজেট, জমিদার সভা, ইলবার্ট ব্রিল। আশা করছি কোনটা কার সাথে মিলবে অবশ্যই তোমরা জানো। এরপর দেখে নেব পরবর্তী উপবিভাগ 2.4-এর দাগ, যেখানে বলা হচ্ছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তোমাদের ইতিহাস পরীক্ষাতেও ম্যাপ পয়েন্টিং থাকবে, যেখানে রেখা মানচিত্রে কিছু স্থান তোমাদেরকে চিহ্নিত করতে হবে এবং নাম লিখতে হবে। পরীক্ষাতে 4 নম্বর এখানে থাকছে। প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের এলাকা। 2.4-এর 2 নম্বর প্রশ্ন বারাসাত বিদ্রোহ এলাকা। মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র। নেক্সট উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। এখানে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি বিবৃতির সঙ্গে 3টি করে ব্যাখ্যা থাকবে। যে ব্যাখ্যা সঠিক হবে সেটাকে তোমাদেরকে নির্বাচন করতে হবে। তবে এখানে শুধুমাত্র বিবৃতিগুলো রয়েছে, ব্যাখ্যাগুলো নেই। প্রতিটি বিবৃতির 3টি করে ব্যাখ্যা থাকবে। প্রথম প্রশ্ন রাজা রামমোহন রায় ছিলেন আধুনিক ভারতের জনক। দ্বিতীয় প্রশ্ন ডক্টর মধুসূদন গুপ্ত ভারতের ইতিহাসের চিরস্মরণীয় হয়ে রয়েছেন। পরের প্রশ্ন সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। এবং 4 নম্বর প্রশ্ন শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্রোহ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখেন। জানিয়ে রাখি এখানে প্রতিটা বিবৃতির 3টি করে ব্যাখ্যা থাকবে। যেটা সঠিক ব্যাখ্যা মনে হবে সেটাকে তোমাদেরকে নির্বাচন করতে হবে। এরপর রয়েছে বিভাগ গ 3-এর দাগ, যেখানে বলা হচ্ছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এই 3-এর দাগে রয়েছে 2 মার্কের প্রশ্ন। মোট 11টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 22 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন জীবনের ঝরাপাতা থেকে ঠাকুরবাড়ির কি ছবি পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কি ছিল। 4 নম্বর প্রশ্ন মেকলে মিনিটস কি। 3.5-এর প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল। 3.6-এর দাগের প্রশ্ন দামিন ই কোহ কি। 3.7-এর দাগের প্রশ্ন সভা সমিতির যুগ বলতে কি বোঝো। এখানে থাকা প্রতিটা প্রশ্নে গুরুত্বপূর্ণ, কাজেই প্রতিটা প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে। 3.8-এর দাগের প্রশ্ন ইলবার্ট বিল কি। নেক্সট 3.9-এর দাগের প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন। 3.10-এর দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন চৌরি চৌরার ঘটনাটি কি। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। 3.13 দাগের প্রশ্ন বীণা দাস বিখ্যাত কেন। এর পরের প্রশ্ন পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো। দেশীয় রাজ্য বলতে কি বোঝো। 3.16 দাগের প্রশ্ন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। এই গেল 2-এর প্রশ্ন। এরপর রয়েছে বিভাগ ঘ, যেখান থেকে রয়েছে বড় প্রশ্ন, 4 মার্কের বড় প্রশ্ন। প্রশ্নপত্রে 4-এর দাগ 7-8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দাও। এখানে 4 মার্কের 6টি প্রশ্নের উত্তর করতে হবে। সো এখানে 24 নম্বর রয়েছে। এখানে 8টি প্রশ্ন রয়েছে, 4টি উপবিভাগে ভাগ করা রয়েছে। তোমাদেরকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রতিটি উপবিভাগ থেকে তোমাদেরকে 1টি করে প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে এবং আর 2টি প্রশ্ন যে কোনো 2টি বিভাগ থেকে তুমি লিখতে পারো। প্রথমে রয়েছে উপবিভাগ নম্বর ঘ 1 জীবনের ঝরাপাতা গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। প্রথম প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল। এই প্রশ্নপত্রে থাকা 4 মার্কের হোক বা 8 মার্কের উভয় প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সামনের টেস্ট হোক বা ফাইনাল। বিরাট অংশে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপবিভাগ নম্বর ঘ 2-এর দাগ 4.3-এর দাগের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো। 4.4-এর প্রশ্ন আনন্দ মঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারার প্রসারের ক্ষেত্রে সহায়ক হয়ে উঠেছে। নেক্সট উপবিভাগ ঘ 3 4.5-এর দাগ কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান আলোচনা করো। নেক্সট 4.6-এর দাগ টিকা লেখো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি। এরপর উপবিভাগ নম্বর ঘ 4.7-এর দাগ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এবং 4.8-এর দাগ হায়দ্রাবাদ জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। এই গেল 4 মার্কের প্রশ্ন। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট আমরা দেখে নেব বিভাগ উয়া 5-এর দাগ, যেখানে বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
এখানে 8 মার্কের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের মান রয়েছে 8। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ বা ফলাফল লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় প্রশ্ন, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। নেক্সট 5.3 নম্বর প্রশ্ন এবং প্রশ্নপত্রের শেষ প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা 4 মার্কের জন্য হোক বা 8 মার্কের। সামনের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বিরাট রয়েছে। তবে শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে সাজেশন ভিডিও দিয়েছি। ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।